লারাভেল মাস্টার লেআউট। লারাভেল মাস্টার লেআউট কি? লারাভেল প্রজেক্টের মধ্যে আমাদের মেইন যে ব্লেড টেমপ্লেট থাকে সেটাকে বলা হয় মাস্টার লেআউট। সাধারণত আমরা এই পেজটার নাম অ্যাপ ডট লেআউট নামে সেভ করে রাখি। আমরা ভিউর ভিতর গিয়ে লেআউট নামে একটা ফোল্ডার করি, দেন অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে আমরা সেভ করি। আপনি চাইলে এটা অন্য ফোল্ডারে সেভ করতে পারেন। আমরা একটা প্রজেক্টের মধ্যে, একটা ওয়েবসাইটের মধ্যে একাধিক পেজ ব্যবহার করি। আমাদের অ্যাবাউট পেজ, হোম পেজ, ডাউনলোড পেজ, এমনভাবে অনেক পেজগুলো থাকে। এই পেজগুলোতে আমাদের বুটস্ট্র্যাপ, সিএসএস, জেকোয়েরি, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি প্রয়োজন হয়। তো আমরা কি প্রতিবারই প্রতিটা পেজে বুটস্ট্র্যাপের যে ফাইলস থাকে, জেকোয়েরির যে ফাইলস থাকে, জাভাস্ক্রিপ্টের যে ফাইলস থাকে, এগুলো লোড করব? অবশ্যই না। তো আমরা কি করব? আমরা একটা পেজে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ অ্যাড করব। সেই পেজটার নাম হচ্ছে মাস্টার লেআউট। এই মাস্টার লেআউট এক বা একাধিক হইতে পারে। আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে আমরা একাধিক মাস্টার লেআউট করতে পারি। এই মাস্টার লেআউট থেকে আমাদের সকল ডাটা সব পেজে পাই। ইল্ড এবং সেকশনের মাধ্যমে সাধারণত আমরা এই একটা পেজকে লোড করে পুরো ওয়েবসাইটটা দেখাই দিই। চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখি। শুরুতে আমাদের ফোল্ডার স্ট্রাকচারে আমরা প্রবেশ করছি। রিসোর্স ফোল্ডারে চলে আসি। রিসোর্স ফোল্ডার থেকে ভিউ ফোল্ডার, ভিউ ফোল্ডারের মধ্যে আমি এখানে একটা ফোল্ডার করছি লেআউট। এই লেআউটের মধ্যে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করছি অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি। তো এই পেজটাই আমাদের মাস্টার লেআউট হিসেবে আমরা ব্যবহার করব। আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে আসি। রিসোর্স ফোল্ডার, ভিউ, লেআউট, অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, এটা ওপেন করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমাদের HTML এর বেসিক যে সিনট্যাক্স রয়েছে সেই সিনট্যাক্সটা আমরা নিচ্ছি HTML5। এখানে আমাদের টাইটেল রয়েছে, তো আমরা টাইটেলটা আপাতত দিচ্ছি না। আমরা এখানে টাইটেলের পর ব্যবহার করব লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ দিয়ে আমরা এখানে সিএসএস ব্যবহার করব। আমরা সিএসএস এখানে বুটস্ট্র্যাপ সিএসএস, কাস্টম সিএসএস এগুলো আমরা এখানে লোড করব। তারপর আমরা একদম বডি ট্যাগের নিচে এখানে আমরা ইউজ করব স্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্ট। যে জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করব সেই জাভাস্ক্রিপ্টের ফাইলসগুলো আমরা এখানে লোড করব সিডিএম সহ। এই বডি ট্যাগের মূলত এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে আমাদের প্রতিটা পেজের ডাটাগুলো লোড হবে। তো এই জন্য আমাদের যা করতে হবে, ইল্ড মেথড ব্যবহার করতে হবে। ইল্ড মেথড ব্যবহার করার জন্য আমি লিখব @yield, নাম দিচ্ছি আমি কন্টেন্ট। আমরা এই যে নামটা চুজ করব, এই নামটা আমাদের মনে রাখতে হবে। এই নামটাই কিন্তু আমাদের home.blade.php অথবা আমরা এই লেআউটটা যে যে পেজে ব্যবহার করতে চাচ্ছি সেই পেজে আমাদের ব্যবহার করতে হবে সেকশনের মধ্যে। আমি এটা ব্যবহার করব হোমের মধ্যে, আমি কেটে দিচ্ছি যা আছে। প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে এক্সটেন্ড, @extend। এই এক্সটেন্ডের মধ্যে হচ্ছে আমরা লিখবো আমাদের এই লেআউটটার নাম। আমাদের লেআউটটার নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছি app.blade.php, অর্থাৎ আমাদের যে মাস্টার লেআউট, আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই মাস্টার লেআউটের প্যাথটা দিতে হবে। তো আমরা কাজ করছি হচ্ছে ভিউ ফোল্ডারের মধ্যে। তো ভিউ ফোল্ডারের মধ্যে আমরা অ্যাপ ফোল্ডার করেছি, সেই অ্যাপ ফোল্ডারকে টার্গেট করলাম। দেন অ্যাপ ফোল্ডারের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে app.blade.php। আমরা রয়েছি ভিউ ফোল্ডারের মধ্যে। তো ভিউ ফোল্ডার থেকে আমি টার্গেট করলাম লেআউট ফোল্ডার। লেআউট ফোল্ডার থেকে আমরা টার্গেট করব app.blade.php। তো আমরা লিখে দিব অ্যাপ। তাহলে আমাদের এই মাস্টার লেআউটকে আমরা এখানে ইউজ করতেছি। তাহলে আমাদের এই মাস্টার লেআউটের সাথে আমাদের এই পেজটা কানেক্টেড হয়ে গেছে। তাহলে আমাদের এই মাস্টার লেআউটের সাথে আমাদের এই পেজটা কানেক্টেড হয়ে গেল। এখন আমরা
এই পেজের মধ্যে যে কন্টেন্টগুলো লিখবো সেই কন্টেন্টটা কিভাবে আমাদের এই জায়গাটাতে লোড হবে, তার জন্য আমাদের এখানে নিতে হবে একটা সেকশন। আমি এখানে লিখবো @সেকশন। উদাহরণস্বরূপ আমি এই সেকশনের মধ্যে কিছু লেখা লিখে দিচ্ছি এই সন ট্যাগের মধ্যে। সেভ দিলাম। এখন আমরা আমাদের ব্রাউজারে এসে রিলোড দিই। আমি দেখতে পাচ্ছি আমাদের হোম পেজটা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে কিছু সিএসএস হচ্ছে লিখবো। সিএসএস কে লেখার জন্য সিএসএস যে ফাইলটা রয়েছে এই ফাইলটাকে আমরা রাখবো পাবলিক ফোল্ডারের মধ্যে। তাহলে আমাদের সিএসএস এর যে প্যাথটা রয়েছে এই প্যাথটাকে আমরা সহজে ধরতে পারবো। আমি এখানে একটা ফোল্ডার করি সিএসএস। এই ফোল্ডারের মধ্যে আমি নাম দিলাম custom.css। এই সিএসএসটাকে আমরা আমাদের সিএসএস এর জন্য ব্যবহার করব। তো আমরা এখানে এই আর ইফ এর মধ্যে এখানে আমরা একটা মেথড ব্যবহার করব =ব্র্যাকেট দেন অ্যাসেট মেথড ব্যবহার করে যে কোনো প্যাথকে ধরতে পারি। অর্থাৎ অ্যাসেট মেথড ব্যবহার করার মানে হচ্ছে আপনি এই পাবলিকের মধ্যে চলে এসেছেন, জাস্ট শুধু এই সিএসএস ফোল্ডারকে টার্গেট করলেই হবে। তো আমি এখানে লিখব অ্যাসেট অ্যাসেট লেখার পর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের প্যাথটা থাকবে। তো প্যাথটা থাকবে হচ্ছে এভাবে। আমরা এখন টেস্ট করার জন্য আমরা কাস্টম সিএসএস চলে আসি। এখন আমরা এখানে বডিকে টার্গেট করে জাস্ট লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার রেড। একটু আমরা চেক করে আসি, হ্যাঁ আমাদের সিএসএসটা কাজ করছে। দেখেন আমরা কিন্তু জাস্ট এই যে মাস্টার লেআউটের মধ্যে কিন্তু সিএসএসটাকে লিখেছি। এখন আমরা হোম পেজে কিন্তু এই সিএসএসটা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা এখানে যত প্রকার সিডিএন অ্যাড করব, এখানে যত প্রকার জাভাস্ক্রিপ্ট অ্যাড করব, সবই আমাদের এই মাস্টার লেআউট ব্যবহারের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো।